এই দৃশ্য কোনো দেশের সেনাবাহিনীর সদস্যদের প্রচলিত ফায়ারিং প্রশিক্ষণ নয়। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এক ঝাঁক মানবাকৃতির রোবট, সামনে লক্ষ্যবস্তু আর কমান্ড দিচ্ছেন একজন চীনা সেনা কর্মকর্তা। নির্দেশ মিলতেই স্বয়ংক্রিয়ভাবে গুলি ছুটছে রোবটগুলো। চীনা কোম্পানি ইউনিট্রি রোবোটিক্স নির্মিত এসব রোবটের গুলি চালানোর পরীক্ষার ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি যদি কার্যকরভাবে উন্নত হয় তবে ভবিষ্যতের স্থলযুদ্ধের ধারণাই বদলে যেতে পারে। মানব আকৃতির রোবটের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হলে যুদ্ধক্ষেত্রে মানুষের সরাসরি অংশগ্রহণ কমে আসতে পারে। সিদ্ধান্ত গ্রহণ, লক্ষ্য নির্ধারণ ও ফায়ারিং সবই হতে পারে স্বয়ংক্রিয় ব্যবস্থায়। ফলে যুদ্ধের গতি, কৌশল ও ঝুঁকির ধরন পাল্টে যাওয়ার আশঙ্কা ও সম্ভাবনা দুটি সামনে আসছে। চীন এরই মধ্যে মানব আকৃতির রোবট প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন তুলে ধরেছে। শক্তিশালী সরবরাহ ব্যবস্থা, বিপুল বিনিয়োগ ও সরকারি সহায়তায় দেশটিতে শত শত কোম্পানি এ খাতে কাজ করছে। তুলনামূলক কম খরচে উন্নত রোবট তৈরি করাও তাদের বড় সুবিধা।